গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আজ সকাল সকাল দেখতে পাচ্ছ কাপড় চোপড় নিয়ে বের হয়ে গেছি, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক ঝামেলা, অনেক কাজ। আর বেশ কয়েকদিন থেকে বৃষ্টি, তার জন্য অনেকগুলো কাজ আমার আটকে আছে, মানে কাপড় চোপড় ধোয়া। আর যেহেতু একই মাসে আমাদের দুবার একটা ওষুধ পড়ে গিয়েছে। আর জানোই তো বাঙালিদের 12 মাসে 13 নিয়ম যেমন, আর ওষুধ টষুধ মানে হাবিজাবি অনেক কিছুই থাকে। তার কারণে মানে আমাদের আজকে সব ধোয়া পাকলা বাড়িঘর সব পরিষ্কার করতে হবে, কারণ আমি এটা প্রতিদিনই করি, কিন্তু আজকে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, সমস্ত কিছু ধুতে হবে। কারণ বেশ মানে আমাদের যেহেতু 13 দিন মানতে হয়, তাই আজকে 13 দিন পার হয়ে গেছে। কারণ বৃষ্টির জন্য আমরা অনেক কাপড় চোপড়ই ধুতে পারছিলাম না, কারণ ধুলে কাপড়গুলো শুকাবে না। তাই ভোরবেলা উঠে গেছি, উঠেই আজকে মানে একদম কাপড় ধোয়াতে লেগে পড়েছি। আর কি বলবো, ভোর 6টার থেকে লেগে পড়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ পাশে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কয়েকদিন, পুরা কাল রাতেও হয়েছিল। আর এই ব্লগটা আমার জন্মাষ্টমীর আগের দিনের, কারণ বেশ কিছুদিন থেকে আমি ওই ব্লগটা করতে পারছি না। আজকে তোমাদের জন্য আবারও সে একটা ছোটো মোটো ব্লগ আনলাম, তোমরা সবাই দেখো। যাই হোক, আমি কি করি না করি। আর এদিকে দেখতেই পাচ্ছ কাপড় চোপড় ধোয়া পাকলা সব শুরু হয়ে গেছে, কারণ অনেক কাপড় চোপড় অনেক। শাশুড়ি মা এদিকে বাইরের কাজগুলো করছে, ঠাকুরের কাজগুলো করছে, আর আমি এদিকে আগে কাপড় চোপড় ধুচ্ছি। আর আমাদের কাজের কিন্তু শেষ নেই। আর মেয়েরা যতই কিছু কাজ করুক, বাড়ির বউরা যতই কিছু কাজ করুক, যতই কিছু করুক, তা বলে আবার পরের বার শোনা যাবে কিছুই করছে না, কিছুই করছে না। ওই কথাটা শুনলে মাথাটা আমার আরও গরম হয়ে যায়। যাই হোক, কী করবো, আর শ্বশুরবাড়ির কথা তো শুনতেই হবে। যতদিন থাকবো অতদিন শুনেই যাব, আর আমরা কাজ করেই যাব, এটা আমাদের ডিউটি। আর অনেকে বলে মেয়েদের নাকি এটাই ডিউটি, বাড়ির কাজ সংসারের কাজ এগুলোই খালি করতে থাকো করতে থাকো, আর কোনো নাই, মানে নিজেদের কোনো ইচ্ছে শখ আহ্লাদ কোনো কিছু আমরা কোনো সময় পূরণ করতে পারবো না। আমরা খালি পরের ইচ্ছেতেই চলতে হবে আমাদের, এটাই মানে আমাদের মানে ভাগ্য। যাই হোক, আর এতগুলা কাপড় মানে কি বলবো, দুটা বিছনা কিন্তু অনেক কাপড় চোপড়, কারণ এক একটা লোক এক একটা জিনিস গায়ে দেয়, তার জন্য। আর বাচ্চারা প্রচণ্ড কাপড় চোপড় মানে একদম নষ্ট করে ফেলে, ছেঁড়া বেড়া করে রাখে। কারণ আমি যতটাই গুছাই, কারণ সারাদিনে এক ফোঁটা যেহেতু বিশ্রাম নিয়ে আমার প্রত্যেকটা কাম আমার সেকেন্ডে সেকেন্ডে ঘড়ি দেখে করতে হয়। আর যেহেতু ওরা সব শুয়ে আছে, তবুও আমি ঝটপট করে সবগুলো উঠিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়ে আবার আগে কাপড়গুলো ধোবো। আর যদি কাপড়গুলো আগে না ধুই, মানে কারণ আকাশটাও মেঘলা, কখন মেঘ নেমে যায় কখন বৃষ্টি নেমে যায় কোনো ঠিক নেই। আর এদিকে আমাদের ওই যে দেখতে পাচ্ছ নারকেলের মানে ওই ডাগগাগুলো, যাই হোক আমার এই নারকেল গাছটা লাগিয়েছিলাম। আর নারকেল গাছটাতে একটা লোক এসেছিলো, বললো সুই দিলে ঠিক হয়ে যাবে, সুইও দিলাম, কিছুই হলো না। আর তোমাদেরকে আমি গ্রিলের ফাঁক দিয়ে দেখাচ্ছিলাম দুইটা লোক, আর আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। সেটা তোমরা পয়েন্ট করতে পারছো কি না জানি না। ওনারা জন্ডিসের ওষুধ খেতে এসেছেন, কারণ আমার শাশুড়ি মা জন্ডিসের ওষুধ দেয়। আর যেহেতু ডাক্তার রিপোর্ট নিয়ে আমরা ওষুধটা দিই, আর সেই ওষুধটা আমিও দিই। যাই হোক, দুজনেই দিই, শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে। যাই হোক, আমি কাপড়গুলো ধুয়ে আসলাম আগে। আর আমি কিন্তু সকালবেলা ওই কাপড় মানে ধুতে গিয়ে আমি কিন্তু একটু রান্না মানে ভাতটাও রান্না করে ফেলেছি, কারণ সারাদিন আমি আজকে রান্নাই মানে লেট হয়ে যাবে, অনেক লেট হয়ে যাবে। কারণ যত সব বাসন দেখতে পাচ্ছ সবগুলো আমাকে কিন্তু মাজতে হবে আমাকে। আর কাপড় চোপড় ধুলাম, কিছুটা আরও বাকি আছে। যাই হোক, বাসনগুলো মেজে আমি কিন্তু আবারও ঘরে আসি, একটু রেস্ট করলাম, কারণ এতটাই ক্লান্ত ছিলাম মানে কি বলবো। আর এদিকে মেয়ে বায়না করছে। যাই হোক, আমি সকালবেলা সিদ্ধ ভাতটাই রান্না করেছিলাম ঝটপট করে, মানে ও খাবে না। যাই হোক, ওকে বললাম তাহলে তুমি কেটে দাও, আমি ঝটপট করে কিছু একটা করে দিই। যাই হোক, আমি এদিকে সব কিছু খাওয়া রেডি করে সকালের খাওয়াটা খাইয়ে দিলাম ওদেরকে, কারণ আমি মানে বুঝতে পারছি যে আমার অনেকটা লেট হবে। আর দেখো, আমি কিন্তু কোমর কেচে লেগে পড়েছি একদম পরিষ্কার করতে, কারণ এই জায়গাটাতে যেহেতু আমি রান্না করি, আমার যেহেতু একটা ঘরের মধ্যেই সব কিছু করতে হয়, তার জন্য আমার একটু সবসময় পরিষ্কার রাখতে হবে। আর আমি একটু পরিষ্কারটাই মানে পছন্দ করি, তার জন্যই আমি কিন্তু লেগে পড়েছি, গামছা বেঁধে কোমর বেঁধে মাথায় বেঁধে লেগে পড়েছি। কি করব, উপায় নেই, কারণ এতটাই মানে মানে ওই যেহেতু গ্রিলগুলা এতটাই মানে মানে যেহেতু রান্না করি একদম তেল ছিটে হয়ে যায়, আর উপরেও তেল ছিটে হয়ে যায়। তার জন্য, আর মাথায় যেহেতু নোংরা পড়বে, তার জন্য আমি মাথাটা আমি গামছা দিয়ে বেঁধে নিয়েছি। আর আমি তো আমরা যেহেতু গ্যাসেই রান্না করি, আর আমি এখানেই রান্না করি, বারিন্দাতেই রান্না করি, আমার রান্নাঘরটা এখনও হয়নি। যাই হোক, এখানেই রান্না যতক্ষণ পারি আমি করতে থাকবো। আর এদিকে কিন্তু আমি সম্পূর্ণ পরিষ্কার করে নেব। আবার কিন্তু আমার মানে ঘরে বাইরে দুদিকেই কাজ করতে হচ্ছে। আর যেহেতু পরের দিন মানে জন্মাষ্টমী, তার জন্যই মানে আমার একটু তাড়াহুড়ায় লেগেছে, কারণ আমি জন্মাষ্টমী করতে আবার যেহেতু বাপের বাড়ি চলে যাব,
কারণ বাড়িতে মানে এত ক্লান্ত মানে কাজ করে তারপরে আবার পরের দিন রেডি করা অনেকটাই মানে অসম্ভব হয়ে যাবে আমার। তাই শাশুড়ি মাকে বললাম যে আমি বাপের বাড়ি যাই ঠাকুর সব নিয়ে, কারণ আমি প্রতিবারই ওই বাড়িতেই চলে যাই সব ঠাকুর নিয়ে। আর ও বাড়িতে যেহেতু বড় করে উৎসবটা হয় আর বড় করে মন্দিরে পূজা হয়, তার জন্য আমি আমার সমস্ত ঠাকুর নিয়ে আমি চলে যাই ও বাড়িতে। তার জন্য মানে আমার একটু সুবিধা হয়। যাই হোক, বাড়িতে আমি এতটা কাজ করে আবার ঠাকুর ঘরের কাজ করে দুইটাই আমার অনেকটাই প্রেশার পড়ে যায়। আর আমার কাজটা একটু আলাদা রকমের, কারণ আমি যেহেতু টিপটাপ করে কাজ করতে পছন্দ করি। যাই হোক, কেউ খারাপ পাবে কেউ ভালো পাবে বুঝতে পারছি না, কারণ আমি একটু পয় পরিষ্কার করে কাজটা করতে চাই তার জন্য। আর ঠাকুরের কাজটা তো একটু অন্যরকম করেই করতে হবে। আর যেহেতু ও বাড়িতে গোসাই আছে তার জন্য আমাদের অনেকটাই সুবিধা হয়। উনি সব কিছু করে দেয় আর আমরা সব কিছু রেডি করে দিই, গোসাই সব কিছু করে। আর এদিকে দেখো আমাদের মেয়েদের কিন্তু কাজের কোনো শেষ নেই, কিন্তু আমাদের মেয়েদের কাজগুলো চোখেই দেখা যায় না। আর কি বলবো, মানে সবসময় ছেলেদের কাজটাই চোখে দেখা যায়, মেয়েদের কোনো কাজই চোখে দেখা যায় না। কিন্তু একটা মেয়ে যখন না থাকে, একটা বউ যখন না থাকে, তখনই বোঝা যায় সংসারটা কেমন চলবে, কেমন চলে। আর যখন থাকে তখন কিন্তু তার কোনো কদরও হয় না, তার কোনো যত্ন হয় না। তার দেখো এখন বেজে গেছে 3:30। আর কি বলবো, এত কাজের লেট। এখনই চান করে আসলাম, চান করে, কারণ বাড়ি ঘর পরিষ্কার করতে করতে আজ প্রচুর সময় লেগেছে। এতটা সময় লেগেছে, ভোর 6টার থেকে লেগেছে, কারণ আমাদের দুদিন পর পর ওষুধ করে যাচ্ছে, তার জন্য প্রচণ্ড ধোয়া পাতলা করতে করতে অনেকটাই সময় লাগে। আর কী অবস্থা, কোনো ঘরটা দেওয়া হয়েছে একদম সব ছেলেকে দিয়ে সব বাসন ঢোকাচ্ছি, কিছু করার নেই। রান্না বসিয়েছি এখন আমি ভাত। আর এই দেখো সব পরিষ্কার করতে করতে কতটা সময় লেগেছে দেখেছো হয়তো তোমরা। আমি দেখাইছি তো কিছু কিছু জিনিস, এগুলো সব উঠাচ্ছি, এখন উঠানো হচ্ছে। আরও কাপড় চোপড়, অনেক কাপড়, সকাল থেকে অনেক কাপড় ধুতে হয়েছে। আজকের দিনটা একটু রৌদ্র উঠাতে আমাদের একটু সুবিধা হয়েছে, মানে এত কাজ কাপড় চোপড় ধোয়া যাচ্ছে না। কালকে জন্মাষ্টমী, তারপরে আমার আবার হাসপাতালে একটু দৌড়ে যেতে হচ্ছে, সকলে গুলিয়ে গেছে। আর কি বলবো, যাই হোক এখন রান্নাটা করি, অনেকটাই লেট আমি। আর দেখো সমস্ত কাপড় চোপড় আমি এক জায়গায় এনে ঢিপ করে রেখেছি, কারণ আমার রান্নাটা করে আবার ওদেরকে খাওয়াতে হবে, তারপরে কিন্তু আমি এগুলো গুছাবো। কারণ ধোয়াটা যতটা মানে সোজা হয় আমার কাছে, মানে গোছানোটা আমার এতটাই কষ্ট হয় কি বলবো। আর এই দেখো এখন মুখটুক একদম শুকিয়ে গেছে, আর সব আমি একদম মানে সব রেডি করব। রেডি করার পরে আমি আবার একটু আমার ভিডিওর কিছু কাজ করছিলাম, ওগুলা করে, কারণ আমি যেহেতু বসে থাকার মেয়ে না, যতক্ষণ আমার শরীর চলে আমি চলতেই থাকবো। যাই হোক, আমি ভিডিওর কাজটা করে তারপরে কিন্তু আমি আবার ওদিকে মানে চাটা দিতে যাব। আর যেহেতু অনেকটাই রাত্র হয়ে গেছে গা, মানে কি বলবো, মানে ওই 8টা বেজে যাচ্ছে প্রায়। কারণ সারাদিনে এতটা ক্লান্ত, এতটা কাজ করার পরে একদম ক্লান্ত লাগে। তবুও যেহেতু আমার একটা ডিউটি আছে, সেটা আমার করতেই হবে, যতক্ষণ পারি আমি ওইটা মানে চালিয়ে যাব। যাই হোক, এত কিছু করার পরে সমস্ত কাজ শেষ, এখন বাজে প্রায় 10টা। আর এদিকে কিন্তু আমার ভাসুর আর জায়ের জন্য সারপ্রাইজ আছে একটা, আর আমাদের জন্য। আমি মানে জানতে পারিনি, পরে জানতে পারলাম, কারণ কাজে এতটাই বিজি ছিলাম। বাড়ির সবাই, ওনারাও ছিল, আমার ভাসুরও মানে আমার জায়ও ছিল, আমার শাশুড়ি ছিল, প্রত্যেকটা মানুষ বাড়িতে আজকে বিজি, সবাই সবার কাজে এতটাই বিজি। আর এটা মানে ওই দিনে যে একটা সারপ্রাইজ হবে সেটাও আমরা বুঝতে পারিনি। যাই হোক, বড় ভাইস্তা সারপ্রাইজ এনেছে ওর মা বাবার মানে বিবাহ বার্ষিকী আজকে, তাই নিয়ে আসলো। আর এটা আমরা সবাই মিলে আনন্দ করে ওইটাকে সেলিব্রেশন করলাম, মানে হালকা করে, কিছুই যেহেতু করা হয়নি, যেহেতু হঠাৎ করে এনেছে, তাই হঠাৎ করে খালি কেকটা কেটে রাখা হয়েছে। কারণ বেশ কয়েকবার মানে ছোটো মোটো করে করা হয়েছে। আর এখনই মানে এখানে নিয়মটা রেখে দেওয়া হবে, কারণ এতটাই ক্লান্ত সবাই কাজে, মানে কি বলবো, ক্লান্তর জন্য কেউ কিছু মানে করতেই পারছে না। আর এদিকে দেখো আমরা কিন্তু সবাই কিন্তু হাসাহাসি করছিলাম, আনন্দ করছিলাম। আর এদিকে ভাসুর আর আর এদিকে আমার ছেলে মেয়েও দাঁড়িয়ে আছে, মেয়েকে নিয়ে। আমার মেয়ে কী করছে দেখতেই পারছো, দুজনকে দুজন কেক খাইয়ে দিল আর ফটো তুলো। যেহেতু মেয়ে বাড়িতে আমার একাই, তার জন্য ওরা ওকেও প্রচণ্ড মানে ভালোবাসে, আর কি বলবো। আর এদিকে কিন্তু ওকে খাইয়ে দিবে। আর আমার শাশুড়ি মাও আছে এখানে আশীর্বাদ দিতে। আর যাই হোক, তোমরা যদি আমার শাশুড়ি মাকে এমনই দেখতে পারবে, কিছু করার নেই, বয়স্ক মানুষ, তোমরা কিছু মনে করো না, উনি এভাবেই থাকে বেশিরভাগ। আর এদিকে
আমার মেয়ে ওর মানে জেঠুকে খাইয়ে দিচ্ছে, জেঠিকে খাইয়ে দিচ্ছে, আর ওকে খাইয়ে দিচ্ছে, মানে আমার ছেলে মেয়ে সবাই। কারণ ওরা যেহেতু 4 ভাই বোনই বাড়িতেই থাকে, আর একসাথে যে কোনো আমরা প্রোগ্রাম যে কোনো একটা কিছু হলে আমরা সবাই একসাথেই পালন করি। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো, বেশি একটা বড় করলাম না। আর শরীরটা যেহেতু প্রচণ্ড ক্লান্ত ছিল, এভাবেই রেখে দিলাম। আর পরের দিন কিছু কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। আর তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইবও করে দিও। আর আজকের মতন এখানেই রাখি, তোমরা একটু ব্লগটা দেখো, দেখলে বুঝতে পারবে সব কিছু।